আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। এটা ইউরোপের না, এটা হচ্ছে আমেরিকার। মানে আমরা ইউরোপ আমেরিকার যে কাজের যে বিষয়গুলো, আমরা যারা বৈধ, আমরা যে কাজ করি, এই নিয়মটা কিন্তু মানে দেখা যায় ইউরোপ আমেরিকা একটু সেম আছে। তারপর আমাদের এটা জানা উচিত, আমাদের এটা জানতে হবে যে, কারণ আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ফ্যামিলি যারা ইউএসএতে থাকে, ফ্যামিলি আছে, কেউ হাজব্যান্ড ওয়াইফ আছে, অথবা দেখা যায় অনেকের হাজব্যান্ড ইউএসএ জব করে, সে ম্যারিড, তার ওয়াইফ বাংলাদেশে থাকে। এরকম কিন্তু প্রচুর পরিমাণ প্রতিনিয়ত কিন্তু আছে। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে, আমরা অনেক সময় আল্লাহ তাআলা, প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল, আমাদের মারা যেতে হবে। আল্লাহর যখন হুকুম হবে তখন আমরা দুনিয়া থেকে চলে যাব। তো অনেক সময় দেখা যায় যে অনেক হাজবেন্ড যারা বিদেশ থাকে, অনেক সময় অনেকে মৃত্যুবরণ করে, এবং এরকমের কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আজকে এই বিষয়টা নিয়ে একটু খোলাসা করে আলোচনা করব যে, আমার মনে হয় আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং যদি এরকমের কারো প্রবলেম আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা এই পদক্ষেপ নিতে পারেন। আর যারা ওখানে আসেন ভবিষ্যতে বা যাবেন, তাদেরও জেনে থাকা অনেকটা সুবিধা হবে এবং অনেকটা ভালো হবে। মানে বিষয়টা হচ্ছে যে, আপনার স্বামী ইউএসএতে জব করে, আপনি আপনার স্বামীর সাথে থাকেন, তো হঠাৎ করে আপনার স্বামী মৃত্যুবরণ করতে পারে, হঠাৎ করে সে স্ট্রোক করে মারা যেতে পারে, বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বা যেভাবেই হোক না কেন তিনি, মানে যদি এর ভিতরে আবার কয়েকটা ধাপ আছে, যদি তিনি কাজের ক্ষেত্রে বসে যদি সে স্ট্রোক করে বা সেখানে যদি সে মারা যায়, তাহলে সেটার আবার একটু সুবিধা আলাদা। যদি সে বাসায় বসে যদি সে যে কোনো রোগে আক্রান্ত হয়ে হঠাৎ করে মারা যায়, দেখা যায় কিন্তু এখন অনেক মানুষ কিন্তু হঠাৎ করে মারা যায়। হঠাৎ করে মানে দেখবেন যে স্ট্রোক করে বা ব্রেন স্ট্রোক করে, বা মানে খুব মানে টাইম দেন, মানে বলা যায় যে সময় খুব কম, এরকমের। তো এরকমের অনেকেই এরকম হয়। আবার অনেকে এর মানে সমস্যা অনেকে সমাধান করার জন্য এর কাছে ওর কাছে যায়। তো ইউটিউবে প্রতিনিয়ত যেহেতু ভিডিও আপলোড করা হয় মাঝে মধ্যে যখন সময় পাই, তো মানে আমি ভাবলাম যে আসলে এই বিষয়ে একটা ভিডিও বানানো উচিত। যে যদি আপনার হাজবেন্ড মারা যায় তখন আপনার করণীয় কি। ইউএসএতে যদি আপনার হাজবেন্ড মারা যায়, রানিং সে কাজে ছিল, কাজ করছে, হঠাৎ করে সে মারা গেছে, এখন আপনার করণীয় কি। মানে একজন ব্যক্তি মারা যাবে, তারপরে কিন্তু বিদেশে তার অনেক সুযোগ সুবিধা থাকে, যেগুলি কিন্তু তার পরিবার, তার ওয়াইফ কিন্তু এগুলি পাবে, এই সুবিধাটা। যদি আপনার হাজবেন্ড ইউএসএতে কাজ করা অবস্থায় বা যে কোনো ভাবে সে মারা গেল, তখন আপনার করণীয় হবে, মানে আপনি কি করবেন। অবশ্যই আপনার হাজবেন্ড কি জব করতেছে, যে কোনো একটা কোম্পানি হোক বা যে জায়গায় হোক না, রেস্টুরেন্ট হোক বা যে কোনো বড় ধরনের জব হোক, ব্যাংকে হোক, যে জায়গায় হোক না কেন, যদি সে লিগ্যাল থাকে, বৈধ থাকে, এবং 401k ট্যাক্স যে মানে নেওয়া হয় ইউএসএতে, এটাকে বলা হয় 401k ট্যাক্স। মানে তার যে মানে পেনশনও আছে এখানে, পেনশন ট্যাক্স, মানে এটা তার যে প্রতি মাসে একটা বেতন আসে, ওই বেতন থেকে তার একটা ট্যাক্স নেওয়া হয়, তার পেনশন একটা টাকা নেওয়া হয়। এটা কিন্তু মানে ইউরোপেও ঠিক এরকমের, তো ওখানেও এটা আছে। তো আমরা অনেকে এটা মানে একটু মানে অন্যভাবে ভাবার চেষ্টা করি, আসলে অন্যভাবে ভাবার কিছু নাই, ও জায়গায়ও আছে। তো আপনার স্বামীর যে পেনশনে যে টাকাগুলি থাকবে, মানে সে যদি মারা যায় তখন তো আর সেই টাকাগুলি ভোগ করতে পারবে না, তখন এই টাকাগুলির কি হবে। প্রতিনিয়ত কিন্তু দেখা যায় যে অনেকেই এরকমের 30 বছর কাজ করে তারপর সে মারা যায়, তার কোনো রেকর্ড বা তার মারা যাওয়ার পরে এগুলি কে ভোগ করবে, এরকম কিন্তু কোনো অপশন থাকে না, বা তারাও এরকম খুঁজে পায় না তার কাছ থেকে। মানে আপনি একটা জায়গায় যখন কাজ করবেন তখন আপনার
আপনি যখন মানে বিবাহিত হবেন তখন আপনার ওয়াইফের নাম্বার কিন্তু তারা নিবে, অথবা আপনার মানে আর্জেন্ট যোগাযোগ করা যায় কার সাথে তার নাম্বার কিন্তু তারা তাদের কাছে থাকবে। আপনি মারা যাবার পরে কিন্তু তারা কিন্তু যোগাযোগ করবে। তো একটা সময় যদি এগুলি যদি না তারা যোগাযোগ না করতে পারে ওই কোম্পানি, তখন এই টাকা পয়সাগুলি অনেক সময় দেখা যায় যে সরকারের আন্ডারে চলে যায়। এগুলি সরকারের কাছে এগুলি চলে যায়, সরকার এটা তাদের মতো করে এটা খরচ করে বা অন্য জায়গায় দেয় বা যা করে না কেন এটা সরকারের আন্ডারে চলে যায়। তো এরকম অনেক আছে যে যাদের হাজবেন্ড ওখানে রানিং জব করতেছে, কাজ করতেছে, হঠাৎ করে সে মারা গেল, তখন তার ওয়াইফ অবশ্যই তার যে পেনশনের টাকা অথবা তার যে ব্যাংক ব্যালেন্স যা আছে না কেন, তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার হাজবেন্ড যে জব করে তার প্রতি মাসের একটা স্যালারির একটা কাগজ আছে। তার যে প্রতি মাসে যে বেতন ঢোকে, বেতন আসে তার অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টের একটা মানে কাগজ আছে প্রতি মাসে, ওখানে কিন্তু লেখা আছে সবকিছু যে আপনি কত মাস থেকে কত। এটা কিন্তু যে জায়গায় কাজ করুক না কেন প্রতি মাসে কিন্তু তার বাসার অ্যাড্রেসে কিন্তু এটা পাঠানো হয়, অথবা তার ইমেলে পাঠানো হয়, অথবা তাকে হাতে দেওয়া হয়, যেভাবেই হোক না কেন এটা কিন্তু তার একটা ডকুমেন্ট। সে ইউএসএ কত বছর আছে এই সমস্ত যদি ট্যাক্সের কাগজ আপনার কাছে থাকে এবং আপনার হাজবেন্ডের পাসপোর্ট, আইডি কার্ড এবং যে আপনারা যে বিবাহিত এর যে কাগজপত্র, তারপর আপনার হাজবেন্ডের যে কোনো জায়গায় যে সিগনেচার আছে সেই সিগনেচারগুলিও আপনারা রেখে দেবেন। মানে আপনারা জীবিত থাকা অবস্থায় এই যে ডকুমেন্টগুলি যারা বিদেশে থাকেন এগুলি মানে যত্ন সহকারে রেখে দেবেন। আপনার কাছে বলবে ওকে সে আপনার লাইফ পার্টনার, তো তার একটা সিগনেচার দেখান তো কোন জায়গায় আছে আপনার বাসায়, কারণ ওটা তারা পরীক্ষা করবে যে আসলে আপনি তার ওয়াইফ কিনা। তখন ওই সিগনেচারের সাথে তারা দেখবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট করার সময় সে যে সিগনেচার করছে মিল আছে কিনা বা অন্য জায়গায় আছে কিনা একটু তারা খুঁটিনাটি করে দেখবে। অথবা অনেক সময় যে ইমিগ্রেশনে দেখা যায় যে যখন পাসপোর্ট, যখন সে ইউএস এর সিটিজেনশিপ হয় অথবা রেসিডেন্ট পারমিট পায় তখনও কিন্তু সিগনেচার দিয়ে কিন্তু পায়। এই ডকুমেন্টগুলি আপনি তার ওয়াইফ এগুলি খুব যত্ন সহকারে এগুলি রাখবেন, সুন্দর করে এগুলি কাগজ করে সুন্দর করে রাখবেন, অথবা মোবাইলেও আপনারা গুগল ড্রাইভ অথবা ইমেলে সেভ করে রাখবেন যেন কোনো এগুলি হারিয়ে না যায়। এখানে দুশ্চিন্তার কিছু নাই, আপনার স্বামী যত বছর কাজ করবে তার যদি আপনার কাছে ডকুমেন্ট থাকে, স্যালারির কাগজ, ট্যাক্সের কাগজ সবকিছু থাকে, এগুলি নিয়ে জাস্ট আপনি একজন ভালো মাফের মানে ফ্যামিলি একজন অ্যাডভোকেট লয়ার নেবেন, একজন ফ্যামিলি উকিল নেবেন যার সাথে আপনি প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরামর্শ করবেন যে এরকমের। তখন ওই উকিল আপনার কাছে যে কাগজগুলি চাবে, ট্যাক্সের কাগজ, তারপর তার পাসপোর্ট, সে কোথায় জব করছে সেই জব কন্ট্রাক্ট, এগুলি মনে রাখবেন। সেখানে সে যে কয়টা কোম্পানিতে জব করছে, অনেক সময় কেউ কিন্তু একটা কোম্পানিতে জব করে না, মানে কেন এখানে সে 5 বছর করছে অন্য জায়গায় 2 বছর। তো আপনারা দেখবেন যে জায়গায় কাজ করবে না তার কিন্তু একটা জব কন্ট্রাক্ট থাকে, কাজের যে কন্ট্রাক্ট এবং কাজের যে আপনার রিসিপ্টগুলি এবং এই ব্যাংকে যে টাকাগুলি ঢোকা হয়েছে এবং তার যে ব্যাংক কার্ড, এই সমস্ত ডকুমেন্ট যদি আপনার থাকে এবং আপনারা একসাথে ছিলেন বা আপনি তার একদম সত্যিকারের ওয়াইফ, এটা যদি ওই উকিলও বুঝতে পারে না সত্যিকারে, তাহলে আপনি আপনার স্বামীর পেনশনের টাকা এবং তার যে অর্থকরী যা কিছু আছে সব কিছু কিন্তু আপনি পাবেন, এখানে কোনো সমস্যা নেই। কারণ তারা মানে ইউএসএ বলুন ইউরোপ বলুন তারা কিন্তু এটা কিন্তু আপনার টাকা কখনোই তারা মেরে খাবে না। কারণ তারা এরকম ভাবে না যে ইউএসএ যারা বড় বড় কোম্পানিতে বা বড় বড় ব্যাংকে যারা জব করে তারা কখনোই এটা ভাবে না যে একজনের টাকা মেরে খাবো। আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক সময় ব্যাংক দেউলিও হয়ে যায়, অনেক প্রবাসী ভাইরা বাংলাদেশ থেকে কিছু কিছু ব্যাংকে টাকা পাঠায়, সেখান থেকে অনেকে চক্রান্ত করে তার সিগনেচার জাল করে তারপর ওই টাকা তারা নিজেরাই তুলে নেয়, কয় না টাকা আসে নাই। মানে এরকমের কোনো 2 নম্বরই হবে না। আপনার কাছে আপনার হাজবেন্ডের সব ডকুমেন্ট আছে, আপনি এগুলি নিয়ে জাস্ট আপনি উকিলের সাথে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। উকিলের সাথে কথা বলার পরে তারপর উকিল আপনাকে জাস্ট মানে আপনার স্বামী যে জায়গায় কাজ করছে তাদের সাথে প্রথমে ইমেল করে যোগাযোগ করবে, অ্যাপয়েন্টমেন্টের কথা বলবে, ব্যাংকের সাথে যোগাযোগ করবে এবং ওখানের যে সমস্তগুলি আছে
এদের সাথে যোগাযোগ করে মিট করে তখন জাস্ট আপনাকে নিয়েই সে ওখানে কি হবে যাবে। এটা যদি কোর্টে হয় কোর্টে হবে, আদালতে হলে আদালতে হবে, তাদের অফিসে হলে অফিসে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নেই। আপনি সব ধরনের এই মানে 401k-র যে ট্যাক্স অথবা আপনার যে পেনশন, যে টাকাগুলো আপনার হাজবেন্ডের জমা আছে, এগুলি সব টাকা আপনি পাবেন। এবং আপনি যদি কাজ মানে আপনি যে জব করেন তাহলে আলাদা তো ফ্যাসিলিটি আছে। আর আপনি যদি কোনো কারণে যদি জব নাও করতে পারেন, আপনি যদি অসুস্থ হন বা জব করার আপনার ওই রকমের কোনো নাই সমস্যা, তাহলে কিন্তু ওই আপনার হাজবেন্ডের যে মৃত্যু যাওয়ার পরও কিন্তু তারাই কিন্তু আপনাকে চালাবে। মানে এটা কিন্তু ইউরোপও এরকমের আছে। তো আসলে বিষয়টা হচ্ছে, আমি ছোট করেই বললাম, আপনার একদম ক্লিয়ার করে যে এটা যে যদি এরকম আপনাদের হয়, এরকম হতেও পারে কারো, অথবা মানে দেখা যায় যে না, ভবিষ্যতে আপনাদের জেনে রাখাও ভালো। কারণ অনেক ফ্যামিলি আপনারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি নিয়ে কিন্তু ইউএসএতে থাকেন, থাকলে কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু প্রচুর পরিমাণ দেখা যায় যে আমরা যে ছেলেরা যারা আছে তারা কিন্তু মানে খুব সহজে তার ওয়াইফকে দিয়ে কিন্তু জব করায় না। ওয়াইফকে কিন্তু বাসায় রাখে, ঘর গুছিয়ে রাখে, ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যায় বা আনে, পড়াশোনা করে, রান্নাবান্না করে, ঘরের কাজ করে। ওই কিন্তু পুরুষরাই কিন্তু বেশিরভাগ কাজ করে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মেয়েরাও বা তারাও জব করে, অনেকে তাদের নিজেদের ফ্যামিলি দেখার জন্য অনেক সময় জব করে, তাদের বাবা মাকেও টাকা পয়সা পাঠানোর জন্য অনেক সময় মেয়েরাও কিন্তু জব করে। কিন্তু ম্যাক্সিমাম, এটা হয়তো বা 20% বা 15%, আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে মানে হাজবেন্ডই জব করে। এখানে আমি আরো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে অনেক ফ্যামিলি আছে যে তার স্বামী ওই দেশে ব্যবসা করে। ইউএসএতে কিন্তু আমাদের বাংলাদেশিরা অনেকে কিন্তু ওখানে ব্যবসা করে, এবং তাদের কিন্তু এই ইউএসএতে কিন্তু অনেকেই কিন্তু ব্যবসার কাজে কিন্তু অনেকেই মানে ব্যবসা করে কিন্তু ভালো একটা পর্যায়ে চলে গেছে। অনেকে কিন্তু সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে, যারা সরকারকে ট্যাক্স ফাঁকি দেয় তারা কিন্তু খুব সহজে কিন্তু আবার ফ্যামিলি নিয়ে যেতে পারে না, ফ্যামিলিকে ওখানে নিতে পারে না। যখন থেকে এসে খুব তার ব্যবসা ভালো ব্যবসা হচ্ছে, যখন তার বাসা আছে, বাসা খরচ, ওয়াইফ, বাচ্চা কাচ্চা সব চালানোর যখন তার ক্ষমতা হবে সরকারকে পরিপূর্ণ ট্যাক্স দিয়ে, তখনই কিন্তু তার ফ্যামিলি নিতে পারবে। এবং আপনাদের যে হাজবেন্ডরা যখন ওখানে ব্যবসা করে, যদি সেক্ষেত্রেও যদি সে ওখানে যদি কোনোভাবে যে মারা যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু ওই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেখানেও আপনি কিন্তু তার ওয়াইফ হয়ে আপনি কিন্তু অনেক ফ্যাসিলিটি এখানে পাবেন, অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। তো এই ব্যবসার যত কাগজপাতি সবসময় মনে রাখবেন, বাইরে যারা থাকবেন আপনার যখন এন্ট্রি হয় ওই সময় থেকে মানে শেষ সময় পর্যন্ত আপনার যত কাগজ, এটা একটা আলাদা ট্রাম করে সুকেস করে সুন্দর করে রাখবেন। কারণ কোন সময় আপনার কোন ডকুমেন্ট লেগে যায় এটা বলা যায় না। তো সব সময় বাহিরে যারা থাকবেন তারা আপনাদের ডকুমেন্টগুলি খুব সুন্দর করে গুছিয়ে রাখবেন। তাহলে কি হবে, মানে খুব সহজে আপনার সমস্যা মোকাবেলা আপনি করতে পারবেন। আর এই ব্যবসার ক্ষেত্রে যদি কেউ এরকম তার হাজবেন্ড বা কেউ মারা যায় বা অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু সবসময় মনে রাখবেন এই ডকুমেন্টগুলি রাখার পর আপনি জাস্ট উকিলের সাথে পরামর্শ করে উকিলের মাধ্যমে আপনি সবকিছু করলে আপনি সবকিছু আস্তে আস্তে করে পাবেন। এবং যারা ফ্যামিলি তারা অবশ্যই ফ্যামিলি উকিল নেবেন, যে হয়তোবা আপনার পরিচিত যারা আছে তাদের মাধ্যমে খোঁজ নিয়ে ফ্যামিলি উকিল আছে কি ভালো, তাদের মাধ্যমে আপনারা যাবেন, তাহলে সব থেকে ভালো হবে। তো আমার মনে হয় যে এই বিষয়টা মানে কারো হয়েছে কিনা আমি জানি না, তবে এটা আমাদের জেনে রাখা অনেকটা ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।